তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2022-এর টেট পাস চাকরিপ্রার্থী রয়েছেন এবং আপনারা যারা আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের আশায় অধীর আগ্রহে দিন গুনে চলেছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। দেখুন, আপনারা কিন্তু অনবরত প্রশ্ন করে চলেছেন আমাদেরকে লাস্ট কয়েকদিন ধরে যে আমাদের কিন্তু ইতিপূর্বে আমরা দেখলাম যে সরাসরিভাবে পর্ষদের তরফ থেকে নতুন করে কিন্তু রাজ্যে শিক্ষক এবং ছাত্রের যে রেশিও রয়েছে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে, সেটা জানার জন্য কিন্তু অলরেডি প্রত্যেকটা জেলাভিত্তিক নির্দিষ্ট নোটিশ পাঠানো হয়েছে। সেই জেলাভিত্তিক সেই ডেটাবেস কিন্তু কালেক্টের কাজ শুরু করা হয়েছে। অলরেডি নির্দেশিকাস্থ প্রত্যেকটা জেলাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে শিক্ষক ছাত্রের রেশিও যেটা রয়েছে সেটাকে কিন্তু গণনা করতে হবে এবং সেই রেশিওটাকে কিন্তু নির্দিষ্ট ডেটাবেস আকারে পর্ষদে পাঠাতে হবে। তার পরবর্তীতে কিন্তু পর্ষদের তরফ থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার টোটাল ভ্যাকান্সি কতটুকু রয়েছে সেটাকে কিন্তু কাউন্টিং করা হবে। এই বিষয়টা কিন্তু আমরা ইতিপূর্বে জেনেছি, বিষয়টা নিয়ে অলরেডি নোটিফিকেশন এসেছে জেলাভিত্তিক, সেটাও কিন্তু আমরা দেখেছি। তাই চাকরিপ্রার্থীরা অত্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাক্টিভ রয়েছেন এবং বর্তমানে কিন্তু বিষয়টা সম্পর্কে অত্যন্ত সচেতন রয়েছেন এবং জানতে চাইছেন আলটিমেটলি যে এই যে সমীক্ষার কাজ শুরু হয়েছিল, নির্দিষ্ট জেলাভিত্তিক যে সমীক্ষার কাজ শুরুর জন্য নোটিফিকেশন পাঠানো হয়েছিল পর্ষদের তরফ থেকে, সেই মতো অলরেডি সমীক্ষার প্রক্রিয়া শুরু হলো নাকি, এই সমীক্ষার কাজটি কতটুকু এগোলো সেটা জানার জন্য কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে। অলরেডি গত কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি যে বর্তমানে আমাদের কাছে বিভিন্ন সূত্র মারফত যেটুকু ইনফরমেশন এসে পৌঁছেছিল যে সরাসরিভাবে কিন্তু কয়েকটি জেলা থেকে নোটিফিকেশন কিন্তু এসছে, অর্থাৎ নোটিফিকেশন বলতে কয়েকটি জেলা থেকে অলরেডি নির্দিষ্ট সমীক্ষার কাজ সম্পূর্ণ করা হয়েছে এবং সেই জেলাভিত্তিক কিন্তু অলরেডি ডেটাবেস তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। যেগুলো ছোটো ছোটো জেলা রয়েছে সেই সকল জেলার আন্ডারে কিন্তু নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কম রয়েছে। তো সেক্ষেত্রে আয়তনে ছোটো হওয়ার কারণে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর থেকে অলরেডি কিন্তু ডেটাবেস তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে বা ডেটাবেস কালেক্টিংয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। নির্দিষ্ট সমীক্ষা সম্পূর্ণ হওয়ার কারণে তাদের ডেটাবেসগুলো কিন্তু অলরেডি পর্ষদে পাঠিয়ে দেওয়া গেছে। তবে এখনও পর্যন্ত বৃহৎ আয়তনের কিছু জেলা রয়েছে যেগুলো থেকে কিন্তু হিউজ পরিমাণে শিক্ষা প্রতিষ্ঠান থাকার কারণে সেগুলো থেকে কিন্তু এখনও পর্যন্ত সমীক্ষার কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি এবং নির্দিষ্ট সমীক্ষা অবশ্যই এগোচ্ছে। তবে আরও কিছুটা সময় কিন্তু লাগতে পারে, পরবর্তীতে আরও কিছু সময় কিন্তু আপনাদেরকে ওয়েট করতে হবে নির্দিষ্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। এরকমটাই কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে আমরা জানিয়েছিলাম। তো বিষয়টা আপনাদেরকে অলরেডি জানিয়েছিলাম যে বিভিন্ন সূত্র মারফত কিন্তু ইনফরমেশন পেয়েছি, তাই সেই তথ্যটা আপনাদের সামনে উপস্থাপনা করেছিলাম সেই সময়। তো আপনাদেরকে বলেছিলাম যে সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে আপডেট কালেক্টের চেষ্টা করছি এবং অফিসিয়াল মাধ্যম থেকে আপডেট পেলেই সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু সেই কারণেই এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে। আপনাদেরকে একটা নোটিফিকেশন দেখাই, দেখুন যে নোটিফিকেশনটা আমরা ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম, দেখুন সেই নোটিফিকেশনটা আরও একবার আপনাদের সামনে ওপেন করলাম। তো এই যে নোটিফিকেশনটা রয়েছে, নোটিফিকেশনের মেমো নাম্বার থেকে শুরু করে ডেটটা সব কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। দেখুন 26/3/2025 তারিখে নোটিফিকেশন কিন্তু লঞ্চ করা হয়েছিল। এই যে নোটিফিকেশনটা রয়েছে, এই নোটিফিকেশনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু প্রকাশ করা হয়েছিল এবং এই নোটিফিকেশনটা আপনাদের সামনে ইতিপূর্বে আমরা শো করেছিলাম। যে সময় দেখিয়েছিলাম যে জেলাভিত্তিক নোটিশ এসছে সেটা দেখানোর সময় কিন্তু এই নোটিফিকেশনটা আপনাদের সামনে শো করেছিলাম। তো এখানে দেখুন এই যে নোটিফিকেশনটা এসছে, নোটিফিকেশনে একটা বিষয় আপনারা দেখে নিন ভালো করে যে নির্দিষ্ট সমীক্ষার কাজ সম্পূর্ণ করার পর সেই ডেটাবেসগুলো কিন্তু পাঠাতে হবে কত তারিখের মধ্যে, দেখুন 17 এপ্রিল 2025 তারিখের মধ্যে। তো এই 17 এপ্রিল 2025 তারিখের মধ্যে কিন্তু ডেটাবেস পাঠানোর লাস্ট ডেট দেওয়া হয়েছে প্রত্যেকটা জেলাভিত্তিক। তো সেক্ষেত্রে অলরেডি কিন্তু আজকে 8 তারিখ, তো হাতে এখনও বেশ কিছুটা সময় কিন্তু রয়েছে, মোটামুটি 9 দিনের মতো সময় কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে আর কিছুটা সময় কিন্তু লাগবে এবং অবশ্যই আর কিছুটা সময় কিন্তু প্রয়োজন, সেটা আপনারা বুঝতেই পারছেন। অলরেডি কিন্তু সমীক্ষার যে লাস্ট ডেট রয়েছে সেটা 17 এপ্রিল দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে আশা রাখা যাচ্ছে 17 এপ্রিলের মধ্যে প্রত্যেকটা জেলাভিত্তিক কিন্তু এই নির্দিষ্ট সমীক্ষার কাজ সম্পূর্ণ হবে এবং রিপোর্ট কিন্তু পর্ষদে এসে পৌঁছবে। তো এটাই আপনাদেরকে বললাম যে অলরেডি কিন্তু বিভিন্ন জেলাভিত্তিক নোটিফিকেশন এসছে, প্রত্যেকটা জেলার ক্ষেত্রে মোটামুটিভাবে কিন্তু এরকমই নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা জেলার ক্ষেত্রে মোটামুটি লাস্ট ডেট সাবমিশনের যেটা রয়েছে সেটা কিন্তু সেমই রয়েছে। তো 17 এপ্রিল 2025-এর মধ্যেই কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য যাবতীয় ডেটাবেস তৈরির কাজ কিন্তু সম্পূর্ণ হবে, নির্দিষ্ট সমীক্ষার রিপোর্ট কিন্তু পৌঁছে যাবে পর্ষদে, এরকমটাই আশা করা হচ্ছে। অলরেডি বিশেষ সূত্রে সেরকমই কিন্তু আপডেট আরও একবার পাওয়া গেল এবং সম্পূর্ণ অফিসিয়াল মাধ্যম থেকে যেহেতু এই নোটিশটা প্রকাশিত হয়েছিল, এই নোটিশটা ইতিপূর্বেও আপনাদের সামনে শো করেছিলাম, আরও একবার নোটিফিকেশনটা আপনাদের সামনে তুলে ধরে এই বিষয়টা দেখাতে চাইছি যে আরও কিছুটা সময় কিন্তু লাগতে চলেছে। তার কারণ 17 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে নির্দিষ্ট সমীক্ষার। তো এই সমীক্ষার চলা পরবর্তীতে আপনাদের জন্য ঠিক কী রকম ধরনের রিপোর্ট আসবে সেটা পরবর্তী ব্যাপার। আপনাদের জন্য কিন্তু অনেক ধরনের আপডেট আসতে পারে, আগামীতে ভ্যাকেন্সি রিলেটেড বিভিন্ন আপডেট আসতে পারে, শূন্যপাত ঠিক কতটুকু থাকতে পারে না থাকতে পারে সেটা পরবর্তীতে কিন্তু আরও বিস্তারিত জানা যাবে। তবে আবারও তো এটাই বলি, জেলাভিত্তিক কিন্তু নির্দিষ্ট সমীক্ষার কাজ যেটা শুরু হয়েছিল সেটা অলরেডি কিন্তু ছোটো ছোটো যে সকল জেলাগুলো রয়েছে, যে সকল জেলাগুলো আয়তনের দিক থেকে ছোট, সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও কম। তো সেক্ষেত্রে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে কিন্তু নির্দিষ্ট রিপোর্ট তৈরির কাজ তৈরি করতে কিছুটা মানে সহজ হয়েছে বলা চলে, কেননা সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে সেরকমভাবে শিক্ষক ছাত্রের রেশিও কিন্তু আলাদা করার সেরকম কোনো সমস্যাই নয়।
যেহেতু আয়তনে ছোট জেলা রয়েছে, তো সেই সকল জেলাগুলো থেকে কিন্তু ফ্রেন্ডস সমীক্ষার কাজ সম্পূর্ণ করতে কিছুটা ইজি হয়েছে, তাই সেই সকল সমীক্ষার কাজ অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে এবং সেই সকল জেলাভিত্তিক কিন্তু নোটিফিকেশন অলরেডি পৌঁছে গেছে পর্ষদে। তো আর কিছু বৃহৎ আয়তনে কিন্তু জেলা রয়েছে যেগুলো আয়তনে বড়, সেই সকল বৃহৎ আয়তনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক ছাত্রের রেশিও বেশি রয়েছে, অর্থাৎ সেখানে শিক্ষক ছাত্রের সংখ্যাও বেশি রয়েছে, সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও বেশি রয়েছে সেই সকল জেলাগুলোতে। তো সেইখান থেকে রিপোর্ট তৈরি করতে আর কিছুটা সময় কিন্তু এক্সট্রা লাগতে চলেছে। তো এটা আপনাদেরকে বললাম, হাতে আর কিছুটা সময় কিন্তু এখনও রয়েছে এবং সেই সময়টা অবশ্যই আপনাদেরকে দিতে হবে। পরবর্তীতে কিন্তু এই 17 তারিখ অতিবাহিত হওয়ার পর আমরা দেখার চেষ্টা করবো যে প্রত্যেকটা জেলাভিত্তিক নির্দিষ্ট রিপোর্ট পর্ষদে এসে পৌঁছচ্ছে কিনা। যদি পর্ষদের সবকটা জেলা থেকে নোটিফিকেশন এসে পৌঁছয় বা রিপোর্ট এসে পৌঁছয়, তাহলে পরবর্তীতে সমীক্ষার কাজ সম্পূর্ণ করতে আরও কিছুটা সুবিধা হবে। তো এটাই আপনাদেরকে বললাম, নির্দিষ্ট ডেটের মধ্যে আশা রাখা যাচ্ছে যে এই সমীক্ষার কাজ সম্পূর্ণ হবে এবং অবশ্যই নির্দিষ্ট ডেটাবেস অনুযায়ী পর্ষদ পরবর্তীতে ভ্যাকেন্সিটাকে বুঝতে পারবে বা ঠিক কতটুকু শূন্যপদ বরাদ্দ করা যেতে পারে প্রত্যেকটা ইয়ারের চাকরি বাতিলের জন্য, এটা কিন্তু আরও ক্লিয়ারলি বোঝা যাবে। তো এটুকুই আপাতত আপনাদের বলার ছিল, এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন নেই। পরবর্তীতে কিন্তু আবার আমরা এই বিষয়টার উপর নজরদারি রাখার চেষ্টা করব, সম্পূর্ণ অফিসিয়াল আপডেট জানার চেষ্টা করব। যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারবো। তারপরে তাই পর্যন্তই, যদি কারোর এই টপিকটা নিয়ে কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন ওপেন রয়েছে, সেখানে কমেন্টের মাধ্যমে প্রশ্নটি আমাদের কাছে পাঠান। পরবর্তীতে আপনাদেরকে আমরা যাবতীয় ডিটেলস ইনফরমেশন ভিডিওর মাধ্যমে অথবা কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো এবং আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তারপরে তাই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের 2022 টেট পাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।